সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আমরা শিখব সেন্টেন্স। সেন্টেন্স কাকে বলে, কত প্রকার ও কী কী, উদাহরণ সহ বিস্তারিত আলোচনা। তো চলুন দেরি না করে আমরা আমাদের মূল ভিডিওতে চলে যাই। সেন্টেন্স বা বাক্য কাকে বলে? সেন্টেন্স বা বাক্য হলো এমন কিছু শব্দের সমষ্টি যা একটি পূর্ণাঙ্গ অর্থ প্রকাশ করে। বাক্য গঠনের জন্য সাধারণত দুইটি বিষয় প্রয়োজন। নাম্বার 1, সাবজেক্ট বা বিষয়। নাম্বার 2, ভার্ব বা ক্রিয়া। একত্রিত হয়ে এগুলো একটি সুনির্দিষ্ট তথ্য বা চিন্তা প্রকাশ করে। সেন্টেন্স বা বাক্য প্রকারভেদ। সেন্টেন্স বা বাক্য সাধারণত 4 ভাগে ভাগ করা যায়। নাম্বার 1, বর্ণনামূলক বাক্য, ডিক্রেটিভ সেন্টেন্স। এই ধরনের বাক্য কোনো তথ্য বা ঘটনা জানায়। এটি সাধারণত একটি নির্দিষ্ট বিকৃতি প্রকাশ করে। উদাহরণ হলো, সে প্রতিদিন স্কুলে যায়, আকাশটা নীল। নাম্বার 2, প্রশ্নবোধক বাক্য বা ইন্টারগেটিভ সেন্টেন্স। এই ধরনের বাক্য কোনো প্রশ্ন প্রকাশ করে, যার মাধ্যমে তথ্য বা উত্তর জানা যায়। উদাহরণ হলো, তুমি কোথায় যাচ্ছ? আজ তুমি কোথায় গিয়েছিলে? অথবা আজ কি তুমি স্কুলে গিয়েছিলে? নাম্বার 3, আদেশমূলক বাক্য বা ইম্পারেটিভ সেন্টেন্স। এই ধরনের বাক্য নির্দেশ, অনুরোধ বা পরামর্শ প্রকাশ করে। উদাহরণ হলো, বইটা আমাকে দাও, দরজাটা বন্ধ করো। নাম্বার 4, আবেগসূচক বাক্য। এই ধরনের বাক্য বিস্ময়, আনন্দ, দুঃখ, অন্য কিছু তীব্র আবেগ প্রকাশ করে। উদাহরণ হলো, আহ তুমি কত ভালো কাজ করেছ, আহ এত সুন্দর দৃশ্য। বাক্যে আরও কিছু প্রকারভেদ রয়েছে। নাম্বার 1, সরল বাক্য মানে হলো সিম্পল সেন্টেন্স। একটি মাত্র মূল বিষয় এবং একটি মাত্র ক্রিয়া থাকে, তাকে সিম্পল সেন্টেন্স অথবা সরল বাক্য বলে। উদাহরণ হলো, সে বই পড়ে, আমি খেলছি। যৌগিক বাক্য বা কম্পাউন্ড সেন্টেন্স। 2 বা ততোধিক সরল বাক্য যুক্ত হয়ে একটি বাক্য গঠন করে, সেখানে যুক্তিগুলো সমান গুরুত্ব হয়। উদাহরণ হলো, সে বই পড়ছে, আমি লিখছি। তুমি আসবে নাকি আমি যাব? নাম্বার 3, জটিল বাক্য, কমপ্লেক্স সেন্টেন্স। একটি প্রধান বাক্যাংশ ও একটি বা একাধিক অনুসারী বাক্যাংশ মিলে জটিল বাক্য তৈরি করা হয়, তাকে জটিল বাক্য বলে। উদাহরণ হলো, আমি জানি যে তুমি ভালো ছাত্র। অথবা, যদি বৃষ্টি হয় তাহলে আমি যাব না। আজকের ভিডিওটি এ পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।